আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন মালেকা আপার সুন্দর পাঠার খামার। এটি লাহিড়ী মোহনপুর উল্লাপাড়া সিরাজগঞ্জ। মালেকা আপাকে দেখতে পাচ্ছেন। মালেকা আপা কেমন আছেন? ব্যবসা কেমন যাচ্ছে? ভালো। ভালো। হ্যাঁ। সর্বোচ্চ কতটি পাঠা আছে আপনার? নয় দেশ তে দিন ইনকাম হয় কেমন? 2000 3000 2000 3000। এত টাকা খায় খেয়ে স্বামী নাই, কিছু নাই? একটা বন্ধু চাবাতি সেটি খেয়াল বন্ধু খায়? বন্ধু কয়টা আছে? বন্ধু আর 10টা আছে। 10টা আছে। দেখতে পাচ্ছেন মালেকা আপার খামারটি কিন্তু লাহিড়ী মোহনপুর রেল স্টেশন। এখানে কিন্তু বিট করানো হয় বিভিন্ন প্রজাতির। এখানে পাঠা রয়েছে, তোতাপুরি থেকে শুরু করে হরিয়ানা, তারপরে যৌনপাড়ি, সব ব্ল্যাক বেঙ্গল, সব ধরনের পাঠারই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই নিয়েই কিন্তু মালেকা আপার সংসার। মালেকা আপার কেউ নেই, এই ছাগল লালন পালন করি কিন্তু তার চলাচল করে থাকে। সবাই মালেকা আপার জন্য দোয়া করে। তো মালেকা আপুর 15টি পাঠা রয়েছে, বিভিন্ন প্রজাতির ক্রস থেকে শুরু করে জেনুইন পাঠা রয়েছে এবং বিভিন্ন ক্রেতারা এখানে আসে পাঠা দিয়ে ছাগিকে প্রজনন করার জন্য। দেখতে পাচ্ছেন টাকাগুলো গুনে নিচ্ছে। ছাগল পাঠা দিয়ে বিট করানোর পরেই সে তার পাওনা টাকাটি এখানে বুঝিয়ে নেয়। খুব সুন্দর রমরমা তার ব্যবসা চলছে। ছোট্ট একটি কুড়িয়ে ঘরের মধ্যে থেকেই প্রায় 5-6 লক্ষ টাকা ইনভেস্ট করেই কিন্তু এই মালেকা আপু কিন্তু এই ছাগলের খামারটি গড়ে তুলেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে 2-3টা করে ছাগল নিয়ে এসে এখানে প্রজনন করে যায়। প্রতিটি ছাগলকে প্রজনন করার জন্য কিন্তু এখানে 300 থেকে 400 টাকা করে নেওয়া হয়। এইভাবেই কিন্তু প্রতি মাসে প্রায় প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার টাকা তারা ইনকাম করে থাকে এবং মাসে প্রায় 1-1.5 লাখ টাকা তার কিন্তু আয় হয়ে থাকে। ওই ছোট্ট একটি কুড়ে ঘরের মধ্যেই দেখতে পাচ্ছেন মালেকা আপুকে এবং প্রতিদিন কিন্তু এইগুলোকে রক্ষণাবেক্ষণ করে থাকে এবং দূর দূরান্ত থেকে যারা ছাগিকে প্রজনন করার জন্য এখানে নিয়ে আসে, অর্থাৎ বিট করানোর জন্য নিয়ে আসে, এখানে কিন্তু বিট করেই তার দৈনিক যে আয় হয় সেই পয়সা দিয়ে তার পরিজন্যে কিন্তু লাহিড়ী মোহনপুর রেল স্টেশনের পাশেই তার একটি কুড়ে ঘর রয়েছে। এখানে যেহেতু টেম্পোরারি জায়গা, তার কিন্তু বাড়ি রয়েছে এখানে জাস্ট এই পাঠাগুলোকে রাখার জন্যই টিনের একটি ছাউনি ঘর বানিয়ে রেখেছে এবং এখানেই সে থাকে এবং ছাগলগুলোকে নিয়ে থাকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাহিড়ী মোহনপুর রেল স্টেশন, এর পাশেই একটি ঘর করেই এখানে কিন্তু 10-12টি পাঠা ছাগল নিয়েই তার এই ছোট্ট ব্যবসা। এই পাঠাগুলো যখন বয়স্ক হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো বলি দেওয়ার জন্য চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা হিন্দু ধর্ম অবলম্বী রয়েছে তাদের কাছে বিক্রি করা হয়ে থাকে। এটি একটি পাঠার দাম প্রায় 70 থেকে 1 লক্ষ টাকা। এইভাবেই তাদের চলছে প্রতিদিনের এই কর্মযজ্ঞ। দিলপাশার লাহিড়ী মোহনপুর, উধুনিয়া, কয়রা, জন্তিহার, কালিয়াকোট, চাঁচকে সুজা, এলংজানি, গোনাইগাতি বিভিন্ন এলাকার মানুষ কিন্তু তাদের ছাগলগুলো নিয়ে এখানে আসে উন্নত পাঠার মাধ্যমে প্রজনন করানোর জন্য। 2টি রুম রয়েছে, আর একটি রুমে কিন্তু বিশেষ প্রজাতির পাঠাগুলোকে এখানে দেখেন বেঁধে রাখা হয়েছে ছোট্ট একটি কামরায়, আর বাকিগুলো কিন্তু বাইরে রয়েছে। দেখতে পাচ্ছেন রেল স্টেশনের পাশে, যেহেতু পাশাপাশি রাখলে এগুলি মারামারি করে এবং একটি আর একটিকে ঢুক দেয়, এই জন্য কিন্তু একটি নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে সেগুলোকে বেঁধে রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।